আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি বিভিন্ন দেশে পূর্ব বা পশ্চিমে যাই বলেন তাদের আভ্যন্তরীণ সংকট লেগেই আছে। সম্প্রতি ওয়াশিংটনে এক অভূতপূর্ব সেনা সমাবেশ হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আবেদনের প্রেক্ষিতে মিসিসিপি ন্যাশনাল গার্ডের 200 সৈন্যকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে ডেমোক্র্যাট শাসিত কোনো রাজ্য থেকে সৈন্য পাঠাচ্ছে না। দক্ষিণ ক্যারোলিনা, পশ্চিম ভার্জিনিয়া এবং ওহিওতে শত শত সৈন্য প্রেরণে মিসিসিপির সাথে যোগ দিয়েছে। ফলে রাজ্যের বাইরের সৈন্যের সংখ্যা 900 জনে দাঁড়িয়েছে এবং ডিসি ন্যাশনাল গার্ডের 800 জন, যা রাষ্ট্রপতি ট্রাম্পের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ডিসিতে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় এবং মোকাবেলা করার জন্যে এবং আমেরিকানদের একটি সুষ্ঠু নিরাপদ রাজধানী পাওয়ার জন্যে এই সেনা আগমন। মার্কিন যুক্তরাষ্ট্রে 50টি রাজ্যের মধ্যে সহিংস অপরাধের জন্যে মিসিসিপি 49তম স্থানে রয়েছে, যা প্রতিবেশী লুইসিয়ানাতে সবচেয়ে খারাপ। উভয় রাজ্যই গভীরভাবে দরিদ্র, শিক্ষা, জনসেবা সব কিছুতেই পিছিয়ে আছে। জানুয়ারিতে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকেই দক্ষিণ আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতে কনফেডারেট নাম পুনরুদ্ধারের প্রেক্ষাপটে যে কেউ প্রশ্ন করতেই পারে যে দক্ষিণ ক্যারোলিনা ও মিসিসিপি সৈন্যরা রাজধানী ওয়াশিংটনে প্রবেশের সময় তারা পতাকা উড়াচ্ছিল। প্রেস রিপোর্ট মতে রাজধানীতে ন্যাশনাল গার্ড এই মুহূর্তে গ্রেপ্তার করছে না, তবে তারা সশস্ত্র অবস্থায় আছে, যা তাদের মিশন এবং প্রশিক্ষণ। ফেডারেল সম্পদ বা সরকারি সম্পদ রক্ষা করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা এবং দৃশ্যমান আইন প্রয়োগকারী উপস্থিতির মাধ্যমে সহিংস অপরাধ প্রতিরোধ করতে। হোয়াইট হাউস, ক্যাপিটাল শহরের প্রধান প্রধান স্মৃতিস্তম্ভসহ ফেডারেল ভবনগুলি ইউনিফর্মধারী সেনা মোতায়েন করা হয়েছে, তবে কোনো আবাসিক বা বাণিজ্যিক এলাকায় পাঠানো হয়নি। এই সপ্তাহান্তে 137 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 21টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সর্বসাকুল্যে মোট 400 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।